ঘোরা প্রেমের প্রেমিকেরা, এটাকে বলে প্রকৃত প্রেম। এই প্রেমের তুলনা হয় না। তাকে দেখতে পাই না, তার নামটা শুধু কানে শুনি, তাতে কত ভালোবাসা। হ্যাঁ, এই গরমের মধ্যে ওই ছেঁড়া আসনে সকলে কি সুন্দর মেল করে বসেছে। মহাপ্রভু এই মেলটা থেকে নাম দিলেন হরিনাম সংকীর্তনের মান ভঞ্জনের মেলা। এখানে কারো মান অভিমান থাকে না, যে যত বড় ব্যক্তি হোক সকলের সমান অধিকার, এক আশা, সবাই এক আসনে বসেছে। অকৈতব কৃষ্ণ বলছে এই প্রেমটা কেমন অকৈতব। ভগবানের সাথে ভক্তের সম্পর্ক বলে বোঝানো যাবে না। যদি আপনাকে বলা হয় আপনি যে কীর্তন শুনতে গেছিলেন কি পেলেন বোঝানো যাবে, দেখি কি রোজগার হলো দেখানো যাবে না, অকৈতব বলেও বোঝানো যাবে না। অকৈতব কৃষ্ণ প্রেম যেন যেমন নদহে, এই প্রেম নিল কেনা হয়। বলছে এইটা আমাদের সমাজে হয় না। কেন হয় না? তাহলে এত ভালোবাসছে, ছেলে মেয়েকে ভালোবাসছে, বাবা মাকে ভালোবাসছে, হ্যাঁ, তাহলে সকলের মধ্যে সকলের ভালোবাসা হচ্ছে, এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসার নাটক নয়, এটা স্বার্থের ভালোবাসা। বাবা মাকে ভালোবাসে যতক্ষণ মা সংসারে কর্ম করতে পারে ততক্ষণ, মা বাবাকে ভালোবাসে, বাবাকে যত রোজগার করে বাবার খাতির মায়ের কাছে তত বেশি হয়। সংসারে যে অকর্মণ্য তাকে কেউ ভালোবাসে কি? তাকে কেউ ভালোবাসে? কেউ ভালোবাসে, কেউ কাজ করে না। আবার 4জন 5জন ভাই হলে ওই অকর্মণ্য ব্যক্তি তার বাড়ি করে দেয় 1 মাস 2 মাস, এর বাড়িতে 5 দিন, ওর বাড়িতে 5 দিন, যা দিল তাই পেল। হ্যাঁ, তার প্রতিবাদ করার কোনো ক্ষমতা না। প্রতিবাদ করলে মার খাবে, যা দিচ্ছি তাই। তাহলে জগৎটা হলো যতক্ষণ কর্ম করতে পারবেন ততক্ষণ ভালোবাসা। এখানে ভালোবাসা না, ভালোবাসাটা হয়েছে আজকে ভগবানের সাথে ভক্তের ভালোবাসা। এই প্রেম নিল কেনা হয়, যদি হয় তার জন্য। ওই যদি ভালোবাসাবাসী হতো সংসারে, কবু না হয় বিয়োগ, কখনো ছাড়াছাড়ি হতো। বিয়োগ হইলে কেহ না জিও, আর ছাড়াছাড়ি হয়ে গেলে বলছে যে ভালোবাসতো, ভালোবাসার ব্যক্তি যদি মারা যেত না, যে যাকে ভালোবাসে তার বিরহে সেও মারা যেত। এরকম নাকি হয়? কেউ তার জন্য মরে? বাবা মায়ের অগাধ ভালোবাসা, গোবিন্দের কৃপাতে মাকে ডেকে নিল, মা এই সংসারে তোর কর্ম শেষ, আমার তুই আমার মা হয়ে থাকবে। ভগবান ডেকে নিল। বাবা এত বেশি ভালোবাসত, এত কান্নাকাটি করছে, গ্রামবাসী বলছে বুঝি আর বাঁচবে। 1 মাস 2 মাস যেই পেরিয়ে গেল, বাবা ওই মাকে ভুলে গিয়ে আবার নতুন মায়ের হাত ধরে নাচতে নাচতে মুচকি হেসে হেসে বাড়িতে চলে গেল। হ্যাঁ, এটাকে ভালোবাসা বলে? এটা ভালোবাসা নয়। ভালোবাসাটা আজকে এখন যেটা হয়েছে, ভগবানকে ভালোবাসেছে, এই ভালোবাসা কোনোদিন যাবার নয়, যত দিন যাবে তত গাঢ় হবে। আর এই ভালোবাসা যত পিড়ি করবেন তত বাড়বে, কমবে। এটা নাম প্রেমের ভালোবাসা। যত পিড়াবেন তত বেড়ে যাবে, তত কমবে। তাই নিত্যানন্দ প্রভু একা সকলকে নামে বশ করে দিলেন, নামের মধ্যে প্রেম আনলো। আমরা 1 জন ব্যক্তি যদি 10 জন করে ব্যক্তিকে নাম বলাতে পারি, তাহলে কেউ নাম বলতে আর বাকি থাকবে? কেউ থাকবে না। যখন যেতে সেতে নাম দিল তখন চিনলাম না। আর এখন যদি বলি গৌর গরু কোথা গেলে, যখন যেতে এসে তখন চিনলাম না। এখন সকলের কেমন আশা, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, বলো পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, বলো পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। জোর করে পাই না যাওয়া, জোর করে পাই না যাওয়া, বলে দেশে যেতে তাই, জোর করে পাই না যাওয়া, বলে দেশে যেতে।
নবীন সন্ন্যাসী সে রূপে জগৎ তবে নবীন সন্ন্যাসী সে রূপে জগৎ তবে আমার জগৎ পাই না যাওয়া ওরে জগৎ পাই না যাওয়া ওরে তার জগৎ পাই না যাওয়া তার জগৎ পাই না যাওয়া হরে নাম দিয়ে জগৎ হরে নাম দিয়ে জগৎ নামে প্রেমে মাতাইল হরে নাম দিয়ে জগৎ নামে প্রেমে মাতাইল এবার হরে নাম দিয়ে জগৎ নামে প্রেমে মাতাইল হরে মিলাতে মিলাতে সারা নবদ্বীপকে নাম দিয়ে দিল মধ্যাহ্ন সময় হয়ে গেছে এবার মহাপ্রভু ভক্তবৃন্দকে সকলকে ডেকে ডেকে বলছে নাম দিতে দিতে চলো যেতে হবে কোথায় না শ্রীবাসন কে কে যাবি তোরা আয় তোরা প্রেমে নিবি আয় বদন ভরে বলরে হরিব তোরা নাম দিয়ে নয় বাঁশি বাজি এ নাম দিয়েছিল এখনো
সকলে মহাপ্রভুর সঙ্গ করেছে, সঙ্গে যোগদান করেছে। নাচতে 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 নদিয়া নগরে শ্রীবাস আঙ্গনে আসবে। আর এখানে শ্রীবাস আঙ্গনের ভক্তবৃন্দরা সকলে বসে আছে, কখন আসবে সকলে চাওয়াচাই করছে, দেখতে পাচ্ছেন। ও বাবা, সকলের ভাগ্যে কি ঘটবে? পদ্মবতী যেই লীলা করে গোড়ায়, কোন কোন ভাগ্যবান দেখিবার। যাদের কপাল ভালো, যাদের নজর ভালো, তারা দেখতে পাবে। আর যাদের কোনো নজর, তারা কি দেখতে পাবে? তারা দেখতে পাবে। তাহলে তারা দেখতে যারা পেয়েছে, তারা বলছে ওই তো ভালো ভালো যাবে, ওই তো গৌর হরি। আর গৌর হরি ভক্তবৃন্দকে একত্রিত করে নৃত্য করতে করতে শ্রীবাস আশ্রমে আসছেন। শ্রীবাস আশ্রমে আসছে। আর শ্রীবাস আশ্রমে যে না কাছাকাছি এসেছে, যারা দেখতে পাচ্ছে না, তাদের বলছে ভালো করে দেয়, ভালো করে দেয়। ওই তো গৌর হরি। গৌরে লাগে সবাইকে জানালাম সোনার নদিয়া, এবার উলুধ্বনি হরিধ্বনি, ওরে শব্দ শোনা যায় আমাদের। দেখিবি যদি আয় গোতরা ছুটে ছুটে আয়, ওরে দেখিবি যদি আয় গোতরা ছুটে ছুটে আয়, ওরে দেখিবি যদি আয় গোতরা ছুটে ছুটে আয়, ওরে দেখিবি যদি আয় গোতরা ছুটে ছুটে আয়, ঘুরে হবে সোনার নদিয়া, উলুধ্বনি হবে ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে গেলে। আচ্ছা, গৌর যে এসেছে আপনারা তো বুঝতে পারছেন কিসের সাথে গৌর হয়ে আছেন বলুন দেখি? নামের মধ্যে আছে। এই যে আপনারা অনুধ্বনি হরিধ্বনি যখন দিচ্ছেন না, ওই ধ্বনির মধ্যেই ধ্বনি আছে, গৌর হরি। এবার হরি নামে কৃষ্ণ নামে জপ বাবা, 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 ঘুরে ঘরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গেলে। আমাদের গৌরে গেলে সোনার নদিয়া, এই ছেলেটার নাম গোরা। তাহলে কাজে কর্তব্য একই হচ্ছে। হ্যাঁ, নাগরিক আমার গৌর এসেছে, নাগরিক আমার
মনে মহাপ্রভুকে এনে দিয়েছি, সমস্ত কিছুই বাকি আছে। তাহলে সকালে আনন্দ করতে করতে আমরা বিদায় নেব। দেখো দেখো কি আনন্দ নদিয়া পুরে, যারা এসেছে তারা কি করতে এসেছে? এত সুন্দর দেখতে, অনেক তারা নীরব হয়ে Let